আমার কাছে ক্ষমতা বড় নয়, আমার কাছে এমপি মন্ত্রিত্ব বড় নয়, বিশেষ করে আলেমদের কাছে তো কোনোভাবেই নয়। এক এক আলেমকে আল্লাহ তাবারক ওয়া তাআলা এতটা মর্যাদা দিয়ে রেখেছেন, 10টা 20টা এমপি আলেমদের মর্যাদার সামনে কিছুই না। আপনি বলেন, এখানে দেখেন, এখানে একজন রাজনৈতিক নেতা আসলে কতজন লোক জমা হইতেন, কতক্ষণ থাকতেন, কিন্তু আলেম যদি আসে, যত বড় আলেম আসবে তত বড় লোকের জমায়েত হবে। এই মেসেজ জনগণ আমাদের দিয়ে দিয়েছে যে আমরা আপনাদেরকে মহব্বত করি ইসলামের কারণে, এমপি মন্ত্রিত্বের কারণে না। এমপি মন্ত্রী যারা হয়েছে তারা ডাকলেও যায় না, ডোনেশন দিলে যায় না, নোট দিলেও যায় না, যদি যাই বেশিক্ষণ থাকি না। আলেম ওলামাদের মর্যাদা যখন এমন, ইসলামী সংগঠনের নেতাদের মর্যাদা যখন এমন, এমপি মন্ত্রীর জন্যে জনগণকে ধোঁকা দেওয়া যাবে না, ইসলামের সঙ্গে আপোষ করা যাবে না, পশ্চিমাদের সন্তুষ্ট করবার চেষ্টা করা যাবে না। আর কি করে আপনি পশ্চিমাদের সন্তুষ্ট করবেন? তারা তো ইসলামের দুশমন, তারা আপনাকে ইসলাম থেকে বিরত রাখবার জন্যেই নানা বিষয় নিয়ে আপত্তি করে। কোরআন তো একথা ক্লিয়ার বলে দিয়েছে, ওয়ালান তারদা আনকাল ইয়াহুদু ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম। ইহুদি নাসারা পশ্চিমারা কোনোদিন তোমার উপর সন্তুষ্ট হবে না। হ্যাঁ, তুমি যদি তোমার ধর্ম পরিবর্তন করে তাদের ধর্ম গ্রহণ করো, তখন হয়তোবা তারা তোমাকে বিশ্বাস করতে পারে। তুমি নামে কিংবা কামে যতদিন নিজেকে মুসলমান দাবি করবে, তারা তোমাকে বিশ্বাস করবে না। এজন্যই তো বলা হয় পশ্চিমারা, আমেরিকা, ইউরোপ যে মুসলমান রাষ্ট্রের বন্ধু হয়, তারা দুশ্মনের প্রয়োজন হয় না। যারা এই পশ্চিমাদের কাছে মাথা নত করেছে, সর্বশেষ তারা সর্বস্ব হারিয়েছে, পৃথিবীর এই মানচিত্রে তারা মাথা উঁচু করে দাঁড়াতে পারে না। আজকে আফগানিস্তান ইমারতে ইসলামিয়া প্রতিষ্ঠিত হয়েছে আপোষ করে নয়, লড়াই করে। আপোষ করে নয়, লড়াই করে। আমি তো বলি শর্টকাট রাস্তা তো সেটাই। আমরা যেই পদ্ধতিতে মানবিক রাষ্ট্র, ইনসাফ রাষ্ট্র, এই রাষ্ট্র ওই রাষ্ট্রের স্বপ্ন দেখি, ক্ষমতায় আসার আগেই যেমনে কথা পরিবর্তন হয়ে যায়, যাওয়ার পরে ক্ষমতায় থাকার জন্য আর না জানি কত পরিবর্তন হয়, না জানি কত রকমের ধোঁকা। পশ্চিমারা না জানি কিভাবে আমাদের নানা রকমের স্বীকৃতি আদায় করে দেয়। রাস্তা তো ওইটাই, ইমারতে ইসলামিয়া যা করেছে। ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم
إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد বাগুর পূর্বপাড়া যুব সমাজের উদ্যোগে আয়োজিত 15তম বার্ষিক ওয়াজ মাহফিলের মোহতারাম সভাপতি হযরত মাওলানা শফিউল্লাহ সাহেব, আমন্ত্রিত ওলামায়ে কেরাম, যুব সমাজের যুবক ভাইয়েরা, ছাত্র ভাইয়েরা এবং দিন দরদি, ইসলাম দরদি তাওহীদি জনতা, আল্লাহ তাবারক ওয়া তাআলার বড় দয়া অনুগ্রহ, যিনি সেই জোহরের পর থেকে শুরু হওয়া মাহফিলে আমাদেরকে অংশগ্রহণ করার তৌফিক দিয়েছেন, সেজন্য সকলেই অন্তর থেকে কালিমাতুশ শুকর উচ্চারণ করি, বলি আলহামদুলিল্লাহ। জোহরের পর থেকে যেহেতু মাহফিল চলতেছে, কিছুটা ক্লান্ত হয় স্বাভাবিক, এই জন্য আপনাদের আওয়াজটাও ছোট্ট। তবে সুসংবাদ হচ্ছে আজকের মাহফিলের আলোচকরা প্রায় সবাই উপস্থিত। সুলতানুল ওয়াইজিন খালিদ সাইফুল্লাহ আইয়ুবী সাহেব মসজিদে বসা, আমি কিছুটা সময় বয়ান করব, এরপরে উনি চলে আসবেন। সুতরাং খুব বেশি রাত পর্যন্ত মাহফিল চলবে এটা মনে করার কোনো কারণ নাই। জোহরের পর থেকে যেহেতু শুরু হয়েছে, আশা করা যায় খুব দ্রুত সময়ের মধ্যেই মাহফিল শেষ হয়ে যাবে। এই জন্যে ক্লান্ত না থেকে উঁচু আওয়াজে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। এবং আমার অনুরোধ, আমি আসার সময় স্টেশনে, চান্দিনা বাগুর স্টেশনে প্রচুর লোকজন দেখে আসছে। আমি তো জানি এলাকায় অনেক লোকের বসবাস, কিন্তু সবাই কিন্তু এখনো আসে নাই। আমার অনুরোধ থাকবে, যত দূর মাইকের আওয়াজ যায়, একজন মুসলমান ডানে বায়ে থাকতে পারবেন না। বিশেষ করে আমার আওয়াজ যদি বাগুর স্টেশনে যায়, আমি শত যুবক দেখে আসছি ঘোরাফেরা করতেছি। দ্রুত তোমরা মাহফিলে আসো, হতে পারে ভিন্ন কাজে দাঁড়ায় আস। এখন তো আমার ভাই তোমার ভাই এসব স্লোগান দিলে বাজার খুব গরম। ঠিক আছে, সারাদিন তো যথেষ্ট হয়েছে, এখন আসো মাহফিলে। এই যে যুবকেরা এত বিশাল একটা আয়োজন করছে, সারা দেশ থেকে ওলামাদের আহ্বান করেছে, দাওয়াত দিয়েছে, এমন মাহফিলে আসা উচিত। তাহলেই মাহফিলের নেয়ামতের শুকরিয়া আদায় করা হবে। এমন মাহফিলে না আসলে যুবকদেরও শুকরিয়া আদায় করা হবে না, নেয়ামতেরও শুকরিয়া আদায় করা হবে না। এই জন্য আমার উদাত্ত আহ্বান, যে যুবকেরা ডানে বায়ে ঘোরাফেরা করতেছে, দ্রুত চলে আসো। বাগর গ্রাম তো বিশাল একটা গ্রাম, তাই না? শক্তিশালী গ্রাম না দুর্বল? শক্তিশালী না দুর্বল? এই স্টেশন কার দখলে? কাদের দখলে বলেন? মাগুরের দখলে, মামুরের দখলে, বাগুরের লোকজনের দখলে থাকার কথা। ভাই এটা আবার ওদিকে নিয়ে লাগায় না রাজনীতিতে। আমি বুঝাইতে চাইছি বাগুর গ্রাম বড়, লোকেরাও শক্তিশালী। কথা ঠিক না বেঠিক?
শক্তিশালী মানুষ শয়তানের ধোকায় গড়ে থাকতে পারে না। দুর্বল মানুষ শয়তানের কাছে পরাজিত হয়ে যায়। এখনো যারা মাইকের আওয়াজ শোনার পরেও আসতে পারতেছে না, ওরা দুর্বল, ওরা শয়তানের ধোকায় পড়েছে। কথা ঠিক না বেঠিক? আমি ওই শক্তিশালী যুবকদের বলবো যারা এখনো এদিক সেদিক ঘোরাফেরা করতেছে, আমি জানি বাগুরের লোকজন আসলে এমন দু চারটা মাঠও জায়গা হবে না। কথা ঠিক না বেঠিক? মাশাআল্লাহ, আজকের মাহফিলে অনেক আলেম ওলামাদের দেখা যাইতেছে, মাদ্রাসার ছাত্রদেরও দেখা যাইতেছে। বাংলাদেশের প্রায় সব মাদ্রাসাগুলো এখন বন্ধ, ছেলেরাও আসছে মাহফিল শুনতে। সেক্ষেত্রে লোকবল, লোকজনের সমাগম বেশি হওয়া চাই। যাই হোক, জোহরের পর থেকে শুরু হয়েছে, একের পর এক সবারই তো আলোচনা শেষ। আমি কিছুক্ষণ আলোচনা করব, এরপরে খালেদ সাইফুল্লাহ আইয়ুবী সাহেব আলোচনা করবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা সুন্দরভাবে যুবকদের এই আয়োজন শেষ করার, সমাপ্ত করার তৌফিক দান করুন, বলেন আমিন। আরবি একটা মাস চলতেছে, মাসের নামটা কি বলতে পারবেন? বলেন কি নাম? মাদ্রাসার ছাত্ররা বলো। শুধু শাবান বললে তো লোকেরা বলবে এই শাবান তো আমার ঘরেই আছে। শাবানুল মুআজ্জম, শাবানুল মুআজ্জম। মুআজ্জম কোত্থেকে আসলো? রমাদানুল মুবারক বলি না, রমাদানে করিম বলি না, রমাদানুল মুবারক। তো শাবানের সঙ্গে লাগে আল মুআজ্জম, শাবানুল মুআজ্জম। সম্মানিত একটা মাস শাবান মাস, বরকতের মাস। শাবান কিসের মাস? এই মাসে আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রচুর পরিমাণে বরকত দান করে থাকেন। বলেন হুজুর, বরকতের মাস তো রমাদানের মাস শুনছি, শাবানও বরকতের মাস কেন? রজব এবং শাবানে বরকত নাজিলের দোয়া করে গেছেন খুদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা দোয়া আমরা রজব মাস থেকে করে আসতেছি না? আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। পারি তো সবাই নাকি? পড়েন দেখি। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আয় আল্লাহ, রজব এবং শাবানে বরকত দান করে দিন। বলেন আমিন, বলেন আমিন। বরকত দান করার অর্থ কি? আমাদের হায়াতে বরকত দান করেন। বাল্লিগনা রমাদান, যাতে আমরা রমাদান পর্যন্ত পৌঁছে যেতে পারি। দোয়া করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দোয়া শিখিয়ে দিয়েছেন উম্মতকে। বর্তমানেও তো প্রায় 250 কোটি মুসলমান প্রতিদিনই এই দোয়াটা করতেছে। কথা ঠিক না বেঠিক? যে দোয়া রাসূলুল্লাহ করেছেন, মুসলমানেরা করতেছে, এই দোয়া মকবুল। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দোয়া কবুল করেছেন। সেজন্যেই রজব এবং শাবান এই দুটি মাসও বরকতের মাস। বরকতের মাস আমরা অতিক্রম করতেছি, বরকতের মাস আমরা অতিক্রম করতেছি। নিঃসন্দেহে বলা যায় দোয়ার কিছুটা হলেও কবুল হয়েছে। রজব মাস পার করে লাইলাতুন নিসফি মিন শাবান, সবে বরাত তো পার করে ফেলেছি। কথা ঠিক না বেঠিক? এখন একেবারে তো রমাদানটা কাছাকাছি। আল্লাহ চাহে তো আমরা রমাদানে পৌঁছে যাব। আর রমাদানে যদি পৌঁছে যায়, এটা এমন এক মাস যে মাসের মাত্র একটা রাত্রির ফজিলত, সওয়াব একটা রাত্র 1000 মাসের চেয়ে উত্তম। রমাদান উপলক্ষে আলোচনা এখন করাই লাগে, যেহেতু রমাদান একেবারে নাকের ডগায়। কোনোভাবে 12-13টা দিন অতিক্রম করলেই ইনশাআল্লাহ আমরা মাহে রমাদান, বরকত, রহমত, মাগফিরাতের মাস পেয়ে যাব। এই মাস যখন আমরা পেয়ে যাব,
আর শাবানের একটা কাজ তো এখনো বাকি আছে, লাইলাতুন নিসফি মিন শাবান তো শেষ হয়ে গেছে, একটা বাকি আছে কাজ। সেটা কি জানেন? রাসূলুল্লাহ বলে গেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আহসু হিলালা শাবান লিরমাদান, তোমরা শাবানের চাঁদ গণনা করো রমাদান মাসের জন্য। বলেন দেখি আজকে শাবানের কত তারিখ? ঠিকঠাক করে বলেন। 17 কেমনে হয়? 17। গতকাল কত গেছে? এর আগের দিন তো আমরা কি 15 তারিখ দিবাগত রাতে সবাই বরাত, না 14 তারিখ? তাহলে বলেন কি বারে গেছে সবাই বরাত? বলেন মঙ্গলবার। গতকাল গেছে কি বার? তো বুধবারে কি হয়? 15। বুধবারে কত? আজকে কত হয়? 17 কেমনে হয়? মাগরিবের পরে হিসাব করতেছেন? মাশাআল্লাহ। শুক্রবার ধরে 17 তারিখ। এলাকার লোকজন যথেষ্ট সচেতন দেখি। আচ্ছা, শাবানের দিনক্ষণ গণনা করলে সওয়াব আছে না নাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন, আহসু হিলালা শাবানা লিরমাদান, তোমরা শাবানের চাঁদ গণনা করো রমাদানের জন্য। আমরা গণনা করতে থাকবো, গুনতে 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 29 তারিখ হবে কি হবে না? আপনারা ক্লান্ত নাকি? 29 তারিখ সন্ধ্যার সময় পশ্চিম আকাশে চাঁদ তালাশ করবো তো ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। চাঁদ তালাশ করে যদি দেখি চাঁদ উঠে গেছে, রমাদানের পুরা দমে আমল এবং ইবাদত শুরু হয়ে যাবে। মূলত এই যে কথাগুলো আমি বলতেছি, এর কারণ হচ্ছে যাতে রমাদানের প্রস্তুতি থাকে। যদি প্রস্তুতি না থাকে, চাঁদ উঠে যাবে, কেউ থাকবে বাজারে, চাঁদ উঠে যাবে, কেউ থাকবে বাসে, চাঁদ উঠে যাবে, কেউ থাকবে অফিসে। তাড়াহুড়া করে তারাবি পড়ার সময় তার মনে হবে যে পেন না পায়। এই টাইপের লোকজন হাসে না নাই? বাসে থাকবে, এখন সে হেজিটেশনে পড়ে যাবে, হায় হায় নামাজটা পড়তে হবে, সূরা তারাবি পড়বো না খতমে কোরআন পড়বো। প্রথম দিন যদি শয়তান ধোঁকা দিতে পারে, খতমে কোরআনের মুসল্লি তার আর খতমে কোরআন করা হয় না। কথা ঠিক না বেঠিক? প্রথম দিন শয়তান ধোঁকা দিতে পারলে পুরো রমাদানের শিরিল নড়বড় হয়ে যায়। এই জন্য 2 মাস আগে থেকেই আমরা দোয়া করতেছি, কেন জানেন? যাতে প্রস্তুতি থাকে। এবং শাবানে আমরা চাঁদের গণনা রাখি এজন্য যাতে প্রস্তুতি থাকে। আমাদের যুবকেরা এটা ভালো বুঝবে, যত বড় প্রোগ্রাম হয়, অনুষ্ঠান হয়, তত আগে থেকে দিনক্ষণ গণনা শুরু হয়। কথা ঠিক না বেঠিক? আমাদের এই দুনিয়ায় জাগতিক সবচাইতে বড় আয়োজন কোনটা? দুনিয়ার দৃষ্টিকোণ থেকে সবচাইতে বড় আয়োজন কোনটা বলেন দেখি? ওয়ার্ল্ড কাপ। কে ইলেকশন? এখন ওয়ার্ল্ড কাপ দিয়ে দেখেন, পাবলিক ইলেকশন বাদ দিয়ে দিবে, পাগল হয়ে যায়। 120 দিন আগে থেকে কাউন্টডাউন শুরু হয়ে যায়, মাত্র 120 দিন বাকি। পোড়া কপাল। মিডিয়াগুলো দেখবেন পত্রিকায় কাউন্টডাউন করতে থাকে, আর মাত্র 119 দিন, আর মাত্র 118 দিন। এমন করতে করতে কমতে কমতে আর মাত্র 3 দিন, আর মাত্র 2 দিন, আর মাত্র 1 দিন, আর মাত্র 12 ঘন্টা, আর মাত্র 6 ঘন্টা, আর মাত্র 3 ঘন্টা, আর মাত্র 1 ঘন্টা। এরপরে ব্রেকিং নিউজ দেয়, কিছুক্ষণের মধ্যে পর্দা উঠবে নামবে, দেয় কি দেয় না? কেন জানেন? যাদের যুবকদের ভিতরে আগ্রহ থাকে, আর আমাদের যুবকেরা ওই আগ্রহ পাইয়া উন্মাদ হয়ে যায়, চেহারা পরিবর্তন হয়ে যায়। চেহারার মধ্যে রং দিয়া যে দেশে মহব্বত করে সে দেশের পতাকা আঁকে, কাপড় পরিবর্তন হয়ে যায়, কাপড়ে ওই প্লেয়ারের নাম্বার দিয়া জার্সি পরিধান করে, ট্রাউজার প্যান্ট পরিবর্তন হয়ে যায়, দিওয়ানা পাগল পাড়া হইয়া 1.5 মাইল 2 মাইল লম্বা পতাকা বানায় রাস্তায় ঘুরতে থাকে। কথা ঠিক না ঠিক? এরপরে দেখবেন ঘরের গেটআপ চেঞ্জ হয়ে যায়, তার পড়ার রুমে গিয়ে দেখেন
টেবিলের সামনে নানান প্লেয়ারের ছবি দেওয়া, ছবি লাগানো, পোস্টার লাগানো আছে না নাই? কেন করে এগুলো জানেন? যাতে একটা যুবকও ওয়ার্ল্ড কাপ মিস না করে, একজন আগ্রহী মানুষ সে যেন ওয়ার্ল্ড কাপ মিস করতে না পারে। আমাদের ভিতরে এমন আগ্রহ থাকা দরকার, দুনিয়াবি এই দৃষ্টিকোণ থেকে, দুনিয়ার দৃষ্টিকোণ থেকে বড় আয়োজনে দুনিয়াদারদের আগ্রহ আছে, কিন্তু আমরা যারা আখিরাতকে বিশ্বাস করি, আমরা যারা মনে করি মরতে হবে, আমাদের আখিরাতের প্রোগ্রামে এমনভাবে আগ্রহ থাকতে হবে যাতে ওই মাস শুরু হওয়ার পরে একটা মুহূর্ত নষ্ট না হয়। কথা ঠিক না ঠিক? আপনারা ক্লান্ত দেখে মনে হইতেছে, সারাদিন মনে হয় অনেক খাটাখাটনি করছেন, আজকে চলতেছে না আমার ভাই তোমার ভাই, না বন্ধ হয়ে গেছে? মোটামুটি বন্ধ হয়ে গেছে। আমি লম্বা কথা বলবো না, মনোযোগ দিয়ে শোনেন। এত গুরুত্বপূর্ণ একটা মাসে আমাদের মৌলিক কাজ তিনটা। বলেন কয়টা? আঙ্গুল ওঠেন, কয়টা? আরো জোরে কয়টা? আরো জোরে কয়টা? বলেন কয়টা? কয়টা? এক, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। রমাদান মাস, পুরো মাস জোরে রোজা রাখা ফরজ। রোজা রাখা কি? আরো জোরে বলেন কি? রোজা রাখা কি? হুজুর জানি তো, জানি, কিন্তু আমাদের তো বড় সমস্যা আছে। আমি একটা কথা বলি কি, রমাদান আসলে আমার বিশ্বাস এই চান্দিনাতেও হোটেল সালাদিয়ায় ভরে যায়। হোটেল সালাদিয়া তৈরি হয় কি হয় না? হোটেল সালাদিয়া চিনেন না? সালাদিয়া মোড়ানো হোটেল বানানো হয় কি হয় না? আর আমাদের যুবকেরা কাকের মতো দেখবেন মুখ মুছতে মুছতে বের হয়, ভেতরে কি করে তো আল্লাহ জানে। আমরা কি ভেতরে দেখি তো বের হতে দেখি, আর বের হওয়ার সময় কাকের মতো মুখ মুছতে মুছতে বের হয়। হয় কি হয় না? তাদের জানা নাই রোজা যে ফরজ, জানে কিন্তু বাহানা ধরে কি কয়, হুজুর হুজুর আমার গ্যাস্ট্রিকের প্রবলেম। হাতটা কাটটা বালোহান টাইপের যুবক মনে করে কি যে রোজা রাখলে না জানি খিদায় মরে যায়। আমি তাদের বলি মাদ্রাসায় যাও, গিয়ে দেখো 9 বছর 10 বছরের বাচ্চা রোজা রাখতেছে, একটাও মরে নাই। কথা ঠিক না বেটে? শয়তানের ধোঁকা। দুপুরের দিকে একটু ক্ষুধা লাগে তো মনে করে যে মারা যাবে। আবার কেউ কেউ আছে বাহানা ধরে, হুজুর গ্যাস্ট্রিকের প্রবলেম। আপনারা এই বাগুরের মানুষ, এমনিও দেবিদ্বারের মানুষ, শিক্ষিত মানুষ। কুমিল্লার মানুষ শিক্ষিত, দেবিদ্বারের মানুষ আরো বেশি শিক্ষিত। আমি যদ্দূর জানি, একটা সময় জরিপ আমার, এখন জানি না এখন আপনারা ওই শিক্ষিতর হারে এগিয়ে আছেন কিনা। একটা সময় এই কুমিল্লায় সবচাইতে বেশি শিক্ষিতের হার দেবিদ্বারের ছিল। এখন আসে নাকি? এখনো আপনারা শীর্ষে আছেন, টপ লেভেলে আছেন, না নিচে নেমে গেছেন জানি না। থাকলে তো আসেন, ভালো কথা। ইউরোপ আমেরিকার ডাক্তাররা অমুসলিম রুগীদেরকে, অমুসলিম ডাক্তার অমুসলিম রুগীদের কি পরামর্শ দেয় জানেন? কয় যে মুসলমানদের মতো রোজা রাখো। সুবহানাল্লাহ বলবেন না? কার মতো রোজা রাখো? বলেন কার মতো রোজা রাখো? অথচ আমাদের মুসলমান বাহানা দেয় যে আমার গ্যাস্ট্রিকের প্রবলেম। গ্যাস্ট্রিকের প্রবলেম ইউরোপ আমেরিকার ডাক্তাররা গবেষণা করে দেখেছে, অধিকাংশ রুগী, গ্যাস্ট্রিকের রুগী রোজা রাখলে তার গ্যাস্ট্রিক ভালো হয়ে যাবে। বলবেন যে কি করে সম্ভব? আপনারাও বুঝবেন কি করে সম্ভব জানেন? আমরা যে সকালে খাই, দুপুরে খাই, বিকালে খাই, চিকিৎসকরা কি বলে, ডাক্তাররা কি বলে শোনেন। আমাদের খাবার হজম হয় আর পেটের নিচের দিকে কিছু ময়লা আবর্জনা জমা থাকে। আগে একটা বিষয় বুঝেন, সমস্ত রোগের উৎপত্তিস্থল পেট। কথা ঠিক না বেঠিক? মাথা ব্যথা হলে ওষুধ খান, যায় কই? পা ব্যথা হলে ওষুধ খান, যায় কই? পেট ব্যথা হলে ওষুধ খান, যায় কই? পেট ঠিক তো সব ঠিক। মেয়েদা বা স্টমাক হচ্ছে
সমস্ত রোগের উৎপত্তি স্থল। এখানে নিচে যখন ময়লা আবর্জনা জমা হয়, যেমন কোন বোতলে যদি তেল রাখা হয়, দেখবেন যে নিচের দিকে ময়লা আবর্জনা খাদ জমা হয়, হয় কি হয় না? ওই যে পেটের নিচের দিকে ময়লা আবর্জনা জমা থাকে, এগুলো গ্যাসের প্রবলেম তৈরি করে। আপনি যেহেতু মাহে রমাদানে খুব ভোরে সাহারির সময় খান, খাবার খান, সাহারি খান, 6-7 ঘন্টার মধ্যে খাবার হজম, কিন্তু আপনার মেশিন তো চালু, ইঞ্জিন তো চালু, ইঞ্জিন তো অপেক্ষা করে আপনি আবার খাবেন, সেটাকে হজম করবে। কিন্তু যখন আপনি খান না, তখন সে আপনার পেটের নিচের দিকে নজর দেয়, দিয়ে দেখে যে নিচের দিকে কিছু ময়লা আবর্জনা জমা আছে, ওগুলোকে নিঃশেষ করতে থাকে, ডাইজেস্ট করতে থাকে। এমন করতে করতে বিকেল হতে হতে ওই ময়লা আবর্জনা পর্যন্ত শেষ করে ফেলে, নিঃশেষ করে ফেলে। 1 মাস এইভাবে যখন পেট ক্লিন হতে থাকে, ক্লিন হতে থাকে, আল্লাহু আকবার, মাস শেষে তার হজম শক্তি শক্তিশালী হয়, তার পেট ক্লিয়ার হয়, তার গ্যাসের প্রবলেম থাকে না। তবে হ্যাঁ, কিছু কিছু গ্যাসের প্রবলেম এমন হতে পারে যে রোজা রাখলে ব্যথা করবে, কষ্ট হবে। তো হুজুর, ওরা কি রোজা রাখবে না? ওদের ব্যাপারে ডাক্তারদের পরামর্শ হচ্ছে যে রোজার আগেই চিকিৎসকের পরামর্শ নিয়ে, ডাক্তারদের পরামর্শ নিয়ে সামান্য ঔষধ সেবন করো। আর আমরা বলি কি জানেন, ঔষধ সেবনের পাশাপাশি আল্লাহর কাছে দোয়া করতে থাকবে, আল্লাহ, রমাদান বরকত, রহমত, মাগফিরাতের মাস কাছে চলে আসতেছে, রোজাগুলো যাতে ঠিক মতো রাখতে পারি। সামান্য ঔষধ সেবন করেছি, ঔষধের কোনো ক্ষমতা নাই, আপনি সুস্থ করে দেন। আল্লাহর কসম, দোয়া করতে থাকলে রমাদান আসার আগেই আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে সুস্থ করে দেবেন। রমাদানের রোজা মিস করা যাবে না, মিস করা যাবে না, মিস করা যাবে না। আমি যুবকদেরকে বলি, দেখো, তোমাদের ভিতর বড় গফলত। আমাদেরকে বলে ঘর থেকে মায়েরা বলে, বাবারা বলে যে হুজুর হাতটা কাটা যুবকটাও দুপুরবেলা খায়, রোজা রাখে না। যুব সমাজের প্রোগ্রাম থেকে আমি আগে যুবকদের বলি, রোজা রাখো, চেষ্টা করে দেখো। তুমি যা মনে করতেছো রোজা তোমার কষ্ট হয়, হ্যাঁ, না খেয়ে থাকলে দুপুরের দিকে একটু পেটটা তো মোচড় দিবেই। আর এখন তো ঠিক জুন জুলাইয়ের মতো বড় দিন না, দিন তো অনেক ছোট হয়ে গেছে। আপনারা যারা এই সময় বড়াতে রোজা রাখছেন 15 তারিখে, আমার বিশ্বাস আমি নিজে টেরই পাই নাই কখন দিন শেষ হয়ে গেছে। কথা ঠিক না বে ঠিক? এবার রমাদানের দিন এখন থেকে একটু একটু বড় হবে, কিন্তু এত বড় হবে না, এত গরমও থাকবে না। এইবার যদি যুবকরা রোজা না রাখে, তাহলে বুঝতে হবে এগুলো সবগুলোর বন্ধুত্ব হচ্ছে শয়তানের সঙ্গে। কোনো কষ্ট হবার কথা না। রোজা এটা মুসলমানদের জন্য অনেক বড় নিয়ামত, এবং শারীরিক ভাবেও এটা অনেক উপকারী। যেমন নামাজও শারীরিকভাবে অনেক উপকারী। আমি তো মুসলমান যুবকদের কি বলবো, ওরা তো খবর রাখে না। আমরা নামাজ পড়ি, আমরা রোজা রাখি, দেখেন কাফের বেঈমানরা এতে করে ওরা ভীত সন্ত্রস্ত, ভয়ে কাঁপে। আপনাদের মনে আছে কিনা, কয়েক বছর আগে এক মালউন অভিশপ্ত মুসলমানদের নামাজ এবং রোজার বিরুদ্ধে খুব বক্তৃতা করছে। কয় না, মুসলমানদেরকে নামাজ পড়তে দেওয়া যাবে না। কয় কেন? কতবার দেখো না, এগুলো সারিবদ্ধ হয়ে নামাজ পড়ে, একসাথে রুকুতে যায়, একসাথে সেজদায় যায়। এর মানে হচ্ছে এগুলো ট্রেনিং দিতেছে, যুদ্ধের ট্রেনিং সৈনিকরা দেয় না? দেখবেন যে কাতারবদ্ধ হয়ে দাঁড়ায়, লেফট রাইট করে, একসঙ্গে উঠবস করে,
তো ওরা বলে মুসলমানেরা তো আর সরাসরি সবাই যুদ্ধের ট্রেনিং নেয় না, তবে কিছু মুসলমান আছে নামাজের মাধ্যমে যুদ্ধের ট্রেনিং নেয়, একসঙ্গে দাঁড়ায়, একসঙ্গে উঠে বসে সেজদা করে, রুকু করে। আর তারা রোজা কেন রাখে জানো? রোজা রাখে যুদ্ধের ময়দানে গেলে অনেক সময় না খেয়ে থাকতে হতে পারে, এই জন্য না খেয়ে থাকার প্র্যাকটিস করা লাগে, না খেয়ে থাকার অনুশীলন করা লাগে। ওই কাফের বেঈমানরা মনে করে মুসলমানরা নামাজ পড়ে, এটা ট্রেনিং, মুসলমানরা রোজা রাখে, এটা ট্রেনিং, আবার মুসলমানরা জবাই করে, গরু পশু জবাই করে, এটাকেও ট্রেনিং মনে করে। তারা ভয় পায়, মনে করে এইভাবে গু মাতাকে তারা জবাই করে, না জানে আমাদের পাইলে, গু মাতার সন্তানদের পাইলে তারা কি করে। তোমরা তো এগুলোর ফজিলত বুঝো না। দেখো, নামাজ এবং রোজার দুনিয়াবি ফজিলত আছে, আখিরাতের ফজিলত আছে। নামাজ রোজার মাধ্যমে শুধু ঈমান মজবুত হয় এমন না, ঈমানও মজবুত হয়, শারীরিকভাবে মানুষ ফিট হয়, ফিটনেস ঠিক হয়। তুমি মুসলমান, নামাজ যদি ঠিক মতো পড়ো, তোমার কাজেও দেখবা, কাজেও মনোযোগ তৈরি হবে, কাজেও তুমি শক্তিশালী হবা। রোজা যদি ঠিক মতো রাখো, শারীরিকভাবেও তুমি শক্তিশালী হবা, কাজেও তুমি মনোযোগ হবা, অলস হবা না। যদি রোজা নামাজ ঠিক মতো করতে না পারো, অলস হয়ে থাকবা। আর তুমি তো মুসলমান, গোটা পৃথিবী বেঈমান, কাফির, ইহুদি, নাসারা তোমার দুশমন। চূড়ান্তভাবে কোনো না কোনো দিন তোমাকে তাদের বিরুদ্ধে লড়াই করতে হবে। তুমি যদি তাদের ধারণা অনুযায়ী তুমি লড়াইয়ের প্রস্তুতি নিতে নাই পারো, তাদের মোকাবেলায় টিকতে পারবে না। তারা তোমার ইজ্জত সম্ভ্রম সব বিনষ্ট করবে, তোমার ভূখণ্ড দখল করবে, তোমার রাষ্ট্র দখল করবে, তোমার অধিকার ছিনিয়ে নেবে। একজন মুসলমান কখনো কাপুরুষ হতে পারে না, একজন মুসলমান কখনো ভীতু হতে পারে না, বরং মুসলমান মাত্রই সাহসী, মুসলমান মাত্রই দুঃসাহসের অধিকারী। কাফের বেঈমান যদি কোনোদিন আমার রাষ্ট্রে, আমার ভূখণ্ডে, আমার সার্বভৌমত্বে আঘাত করবার চেষ্টা করে, মুসলমান মাত্রই প্রতিরোধ তৈরি করবে, লড়াই করবে। রাখবো তো রোজা ঠিকঠাক মতো। 2 নম্বর কাজ খেয়াল করেন, সলাতুত তারাবি পড়বো তো ইনশাআল্লাহ। কয় রাকাত পড়বো? একদল আছে হুজুর 8 রাকাত। কেন 8 রাকাত? 36 রাকাত পড়ো। 8 রাকাত কেন? 36 রাকাত পড়ো, 20 রাকাত বাল্লা লাগলে। রাসূলুল্লাহ রমাদানের আগে এবং রমাদানে 8 রাকাত পড়তেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি রমাদান ছাড়াও তারাবি পড়তেন? তাহলে বোঝা গেল রমাদানে বাহিরে এবং রমাদানে যে 8 রাকাত পড়তেন, এটা তারাবি না, এটা তাহাজ্জুদ। কথা ঠিক না বেঠিক? কয় রাকাত পড়বো বলেন? কমপক্ষে কয় রাকাত পড়বো? কোনো সন্দেহ আছে দেবীদের মানুষের? ভাই, রমাদান তো ইবাদতের মাস, ইবাদতের মাস। তো মানুষ বেশি পড়তে চায়, তুমি ফতুয়া দিয়ে কমাইতেছো কেন? এর মানে তুমি শয়তানের খেলাতো ভাই। নামাজ আমরা যথাসাধ্য ইনশাআল্লাহ পড়ার চেষ্টা করব তো ইনশাআল্লাহ। 3 নাম্বার কাজ, 3 নাম্বার কাজ, হুজুর ফরজ নামাজ কি পড়বো না? তো ফরজ নামাজ শুধু রমজানে পড়তে হবে না রমজানের বাইরেও পড়তে হবে? 3 নাম্বার কাজ যেটা রমাদানে বেশি বেশি করতে হবে, সেটা কি জানেন? কোরআনে কারীমের তেলাওয়াত। আফসোস, আফসোস, আপনারা যারা আরব রাষ্ট্রগুলোতে সফর করেছেন দেখবেন, আরবের বাচ্চারাও মসজিদে গেছে, 5 মিনিট সময় আছে, তো কোরআন শরীফ টান দিয়ে তেলাওয়াত করা শুরু করে দেয়। নামাজের পরে 5 মিনিট 7 মিনিট কোরআনে কারীম তেলাওয়াত করে। আমার দেশে হাজারো যুবক আছে, বছর গেছে একবারও কোরআন ধরে দেখে নাই। এই যে রমাদানের এত বরকত, রজব এবং শাবানের বরকত হচ্ছে রমাদানের কারণে। আর রমাদানের বরকত কেন? শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ নিজেই রমাদান মাসের পরিচয় দিতেছে। জানো রমাদান মাস কোন মাস? ওই মাস যে মাসে কোরআনে কারীম অবতীর্ণ করা হয়েছে। কোরআনের কারণে রমাদানের এই বরকত। কোরআন তেলাওয়াত যথাসম্ভব করতেই হবে। রমাদানে কোরআন তেলাওয়াতকে বাধ্যতামূলক করে দিতে হবে যুবকরা।
আফসোস, কোরআনের সঙ্গে সম্পর্ক না থাকার কারণেই মূলত আমরা আজকে অধপতিত, লাঞ্ছিত, বঞ্চিত, অত্যাচারিত, নিপীড়িত। এক নাম্বার কারণ হচ্ছে এই মুসলমানদের কোরআনের সঙ্গে সম্পর্ক নাই। অথচ কোরআন এমন এক কিতাব, এমন এক গ্রন্থ, আল্লাহর কালাম। শুধু কোরআনকে মহব্বত করেই অনেকে আল্লাহর কাছ থেকে মুক্তি পেয়ে গেছে। হাকিমুল উম্মাহ আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ একটা ঘটনা লিখেছে। ওনার এক খলিফা, হাকিমুল উম্মাহ আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ এক খলিফা সরকারি চাকরিতে জয়েন করবে, যোগ দিবে, রওনা হয়েছে। পথে গিয়ে দেখে কিছু মানুষ একটা লাশ নিয়ে বসে রয়েছে। ওনারে দেখে সবাই আগে আসছে। কি ব্যাপার? হুজুর, এই লাশটার জানাজার নামাজ পড়তে হবে, আমরা তো কেউ নামাজ পড়তে পারি না, আপনি একটু যদি নামাজটা পড়াই দিতেন। তাড়াতাড়ি করো, আমার ব্যস্ততা আছে। বাস, আল্লাহ আকবর, আল্লাহ আকবর, আল্লাহ আকবর, আল্লাহ আকবর পড়াই দিছে। এমন লোকেরা ঘেরাও করে ধরছে। হুজুর, আরেকটু উপকার করতে হবে। কি উপকার? আমরা তো লাশ কবরে রাখতে জানি না। আহা, আজও অনেক এলাকায় লোকেরা লাশ কবরে রাখতে পারে। আপনি যে মারা যাবেন, আপনার লাশটা যে কবরে সুন্নত মোতাবেক রাখবে আপনার পরিবারের লোকজন, গ্যারান্টি নাই, জানেই না। একেবারে সোজা করে শোয়া, চেহারা থাকতে হবে কিবলার দিকে, তো মাথাটা ঘুরায় দেয়। দেয় কি দেয় না? তোমার যদি মাথাটা জীবিত অবস্থায় ঘুরাই দেওয়া হয় মোড় দিয়ে, কেমন লাগবে? শুধু চেহারা না, পুরা সিনা কিবলার দিকে থাকতে হবে। কিভাবে করবেন? কবর সেভাবে খনন করবেন। কবরের মাঝখানে লাশ রাখার জন্য কাইট করে একটা গর্ত করা লাগে, এটা মানুষ করে না সাধারণত। আর না হলে কি করবেন? লাশটাকে পেছনের দেয়ালটাতে হেলান দিয়ে দিবেন। সিনা, চেহারা কিবলার দিকে থাকবে। কিবলার দিকে যখন দিবেন, মানুষ যখন কাইট হয়ে শোয়, এই মাথার নিচে হাত বা বালিশ দেওয়া লাগে, নাহলে ঘাটটা কি হয়ে থাকে? বাঁকা হয়ে থাকে। এই জন্য এদিকে একটু উঁচা করে মাটি দিয়ে দিবেন, যাতে ঘাটটা বাঁকা না হয়ে থাকে। লাশ কবরে রাখা মানুষ জানে না। উনি বলেন, ঠিক আছে চলো। তুমি লাশটাকে কবরে রাখলেন, দাফন করে চলে গেলেন। অফিসে গিয়া পকেটে হাত দিয়ে দেখে জয়েন্ট লেটার নাই। হায় হায়, কোথায়? উল্টা পায়ে দিছে দৌড়। এলাকায় গিয়ে বলতেছে, দেখো পকেটে একটা কাগজ ছিল, জরুরি কাগজ, মনে হয় কবরে পড়ে গেছে লাশ রাখার সময়, একটু কবরটা খনন করো, আমি দেখি কাগজটা আসে কিনা। লোকেরা বলে, আপনি আমাদের এত উপকার করছেন, আহা, আমরা আপনার কিছুই করতে পারবো না, এটা হবে না, চলেন যাই। দ্রুত গিয়া কবর থেকে মাটি সরাইছে। আল্লাহ আকবার। মাটি সরাইয়া দেখে জান্নাতি ফুল দ্বারা কবরটা পরিপূর্ণ হয়ে আছে। উনি তো অবাক, যে এলাকার মানুষ নামাজ পড়তে পারে না, জানাজার নামাজ, লাশ কবরে রাখতে পারে না, এলাকায় এত বড় আল্লাহওয়ালা করতে গাছ। এই লোকেরা বলো, উনি কি করতো? কি করতো? সারাদিন আমরা কৃষি কাজ করতাম, গরু চড়াইতাম, সেই দায়ী করতো, দুধ দহন করে বাজারে বিক্রি করতাম। কয় না, তোমরা আসলটা বলতে পারো নাই, তার কোনো আমল ছিল, আমাকে বলো। আমরা জানি না। ঘরে নিয়ে চলো। তার ঘরে গেছে, বিবিকে জিজ্ঞেস করতেছে, তোমার স্বামী এমন কি করতো যার কারণে আল্লাহ তাআলা তার কবরটাকে জান্নাতের বাগান বানাই দিছে? কয় না, সাধারণ মানুষ যা করতো তাই তো করতো, গরু চড়াইতো, কৃষিকাজ করতো। তবে হ্যাঁ, মাঝে মধ্যে দেখতাম ওই তাকের উপরে একটা বই রাখা আছে, এই বইটা নামাইতো, নামাইয়া চুমু খাইতো, চুমু খাইয়া এটা খুলতো, পড়তে পারতো না। তার আঞ্চলিক ভাষায় সে বলতো, ইয়ে বি সচ কাহান, ইয়ে বি সচ কাহান, ইয়ে বি সচ কাহান, এটাও সত্য কথা, এটাও সত্য কথা, এটাও সত্য কথা। আবার চুমু দিয়া এটা রেখে দিত। ওই বুজুর্গ হাকিমুল উম্মার খলিফা লাভ দিয়া বইটা নামাইয়া দেখে দুনিয়ার কোনো লেখকের লিখিত বই না, আল্লাহর কালাম কোরআন। শুধু কোরআনকে মহব্বত করছে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে কবরের আযাব থেকে মুক্ত করে দিয়েছেন, মাফ করে দিয়েছেন।
এখন এই কোরআন যদি কেউ পড়ে, তেলাওয়াত করে, কোরআনের বিধানগুলোর উপরে যে আমল করে, তার মর্যাদা কত হবে, তার মর্যাদা কত হবে। আজকাল যুবকরা হয়েছে কি, কোরআনই তেলাওয়াত, কোরআন ধরেই দেখে না, পাক্কা ওয়াদা করেন হাত উঠান, হাত উঠান, একটা খতম কোরআন শরীফ করবেন রমজানে। এত দুর্বল ইনশাআল্লাহ। ছাত্ররা বলবে হুজুর তাহলে এতদিন তো 4টা করতাম, এখন একটা করুন, বাড়তি একটা, বাড়তি। গত রমজানে 2টা করলে এবার কয়টা বলেন, কয়টা? গত রমজানে 3টা করলে, গত রমজানে 4টা করলে, যদি কেউ জিন্দিগিতে করে নাই তো এবার কয়টা করবে বলেন, কয়টা? আরো জোরে বলেন, এত দুর্বল আওয়াজ কেন? কয়টা? কয়টা? আরো জোরে, কয়টা? যুবকরা হাত উঠেছে না কেন জানেন? বলবে কি হুজুর আমরা তো পড়তেই পারি না, এক খতম কেমনে করুম? তোমাদের জন্য আরো স্পেশাল অফার আছে, দিব নাকি স্পেশাল অফার? তোমরা শিখার চেষ্টা করবা, শিখার চেষ্টা করলে তালিবুল ইলম, ইলম অন্বেষণকারী ছাত্র হয়ে যাবা। হুজুর ছাত্র হইতে যাবো কেন? আমি তো যুবক, আমি তো বুড়া। ছাত্র কেন হইবা? দ্বীনি ইলম যে অন্বেষণ করে যে ছাত্র, তার মর্যাদা কি জানো? ফেরেশতারা তার পায়ের নিচে নূরের পর বিছায়া দেয়। মর্যাদা কত! দ্বীনি ইলম যে অর্জন করার জন্য বের হবে, চেষ্টা করবে, তার উপমা, তার উদাহরণ জানো কেমন? যেন সে জান্নাতের পথে হাঁটতেছে। কেউ যদি স্টেশনের পথ ধরে হাঁটে যাবে কোথায়? মসজিদের পথ ধরে হাঁটলে যাবে কোথায়? জান্নাতের পথ ধরে হাঁটলে যাবে কোথায়? আমি যারা কোরআন পড়তে পারে না তাদের জন্য স্পেশাল অফারের কথা বলে গেলাম, আমার ব্যক্তিগত না। এ রমাদানে প্রত্যেকটা যুবক যারা কোরআনে কারীম পড়তে পারে না তারা পড়ার চেষ্টা করবে। করবো তো ইনশাআল্লাহ? বলেন করবো তো ইনশাআল্লাহ? আমি মাদ্রাসার ছাত্রদের বলি, মসজিদে ইমামদের বলি, মুয়াজ্জিনদের বলি, দেখো পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় তোমাদের একটা অতিরিক্ত দায়িত্ব পালন করতে হবে। এই রমজান মাসে এক এক নামাজের পরে অন্তত একটা সূরা মস্ক করাইবা। যে সমস্ত যুবকরা কোরআন পড়তে পারে না ওদেরকে বসাইবা, বসায়া অন্তত আলিফ বাটা পড়াইয়া দিবা, 1-2টা পৃষ্ঠা পড়াইয়া দিবা। এটা প্রত্যেকটা মাদ্রাসার ছাত্রের দায়িত্ব, প্রত্যেকটা ইমামের দায়িত্ব, প্রত্যেকটা খতিবের দায়িত্ব। অনেক মুসল্লি আছে 40 বছর নামাজ পড়তেছে, তার উযু শুদ্ধ নাই। কিয়ামতের ময়দানে ওই ইমাম সাহেব, মাদ্রাসার ছাত্র, এই পাড়ার মুসল্লি তোমাকে ধরবে, কই 40 বছরে একবারে তো বললা না যে উযুটা শিখে দাও। তেলাওয়াত করতে পারে না, ইমাম সাহেবকে ধরবে, মুয়াজ্জিন সাহেবকে ধরবে, মাদ্রাসার ছাত্রকে ধরবে, তুমি আমার মহল্লার, আমি তোমাকে মহব্বত করতাম, আমি একটা সূরাও পারি না, কই একবারও তো তুমি আমাকে এই সূরাটা শুদ্ধ করে পড়ানোর চেষ্টা করলা না। এই জন্য মাদ্রাসার ছেলেদের উপরে যেমন এলাকার মানুষের দায়িত্ব আছে এটা মনে রাখতে হবে, মাদ্রাসার ছাত্রদের মনে রাখতে হবে। তোমাদেরকে সম্মান এই জন্যেই করে মুরব্বীরা, যুবকেরা, তোমাদের ভেতরে দ্বীনি ইলম আসে, কিন্তু তোমাদের উপরে কিছু দায়িত্ব আছে, তাদের অধিকার আছে। সেটা হচ্ছে প্রত্যেক মুসলমানকে বিশুদ্ধভাবে কোরআন পড়ানোর চেষ্টা করতে হবে। করবো তো ইনশাআল্লাহ? করবো তো ইনশাআল্লাহ? এই নির্বাচনের ডামাডোল, নির্বাচনের গরম মার্কেটও ঈমান মজবুত রাখবো, রাখবো তো ইনশাআল্লাহ? সবে বরাত তো এবার অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে, নির্বাচনের কারণে অনেকের খবরই নাই সবাই বরাত কেমনে গেছে। কথা ঠিক না বেঠিক? এবার আরেক দল তো বলবো হুজুর ভালোই হয়েছে, কোরআন হাদিসে তো সবে বরাত নাই। আসে না একদল? আচ্ছা কোরআন হাদিসে নামাজ আছে? বলেন নামাজ আছে? কোরআন হাদিসে নামাজ আছে? দাঁড়িয়ে আছে? দাঁড়িয়ে কেমনে থাকবো, নামাজ কেমনে থাকবো? কোরআন হাদিস তো আরবি ভাষায়। শবে বরাত ফার্সি শব্দ, এটা কোরআন হাদিসে নাই। তো শবে বরাত দ্বারা যেই রাত উদ্দেশ্য, ওই রাতের কথা হাদিসে আছে না নাই? এটা একটু মুখস্থ করে দিবেন, তাহলে ওরা সহজে আপনাদের ধোকা দিবে। ওই রাতের আরবি নামটা কি বলেন দেখি? লাইলাতুন নিসফি মিন শাবান। বলেন বলেন, লাইলাতুন নিসফি মিন শাবান বলেন, একবার মুখস্থ করে নেন। লাইলাতুন নিসফি মিন, লাইলাতুন নিসফি মিন, আরো জোরে, লাইলাতুন নিসফি মিন। বাংলা অর্থ কি জানেন? শাবানের মধ্য রজনী। বলেন শাবানের,
শাবানের শাবানের এটাকে ফার্সিতে বলে কি? শবে বরাত। কি বলে? বলেন কি বলে? বলেন কি বলে? এই ধোকা দেওয়া লোকজন আসে না নাই? চিনে আর না জানে এমন এমন প্রশ্ন করবে, এমন এমন উত্তর দিবে, দিনের ব্যাপারে তারা বিভ্রান্তি তৈরি করবে। এই সবে বরাত যে গেছে অনেকের খবরও নাই, কারণ বাজার গরম, ওদিকে গেলেই নোট। আসে না নাই? আমি আপনাদের এলাকার অবস্থা জানি না, আমি বলতেও আসি না আপনারা কি করেন না করেন, বাংলাদেশের অবস্থা বলতেছি। কিন্তু এই নির্বাচনের এই গরম বাজারের কারণে রমাদানকে ভুলা যাবে। এখন হলো কে হারবে কে জিতবে গবেষণা। যখন হার জিত ফাইনাল হয়ে যাবে তখন গবেষণা করবে কেমনে হারলো কেমনে জিতবে। কথা ঠিক না বেঠিক? রমাদান মাসের ফজিলত বরকত থেকে যেন আমরা বঞ্চিত না হই। ইমানটা মজবুত রাখবেন, ইমানটা মজবুত রাখবেন। নির্বাচনের মৌসুম তো ইমানটা আরো একটু নড়বড় হয়ে যাবে নানান রাজনীতিবিদদের বক্তৃতা শুনে। নানান রাজনীতিবিদদের বক্তৃতা শুনে ইমানটা মজবুত করেন, ইমানটাকে দুর্বল করেন না, মজবুত রাখবেন। রাখবেন তো ইনশাআল্লাহ? আরে রাখবেন তো ইনশাআল্লাহ? কেন জানেন? আমাদের কারো কারো চরিত্র এমন আসছে। আপনাদের একটা কবিতা শোনাই দিই, আমি আমার বয়ান শেষ করে ফেলবো, খেয়াল করে শুনেন। মুফতি আমিন রাহিমাহুল্লাহ, নাম শুনছেন? নাম শুনছেন না? সিংহ পুরুষের নাম। কথা ঠিক না বেঠিক? ওই ছাত্র জীবনে হুজুর থেকে আমরা কিছু কবিতা শুনতাম, মাদ্রাসার ছেলেদের এগুলো শোনাই দিই, মনে রাখার চেষ্টা করো। হুজুর প্রায় এই কবিতাগুলো বলতেন। আমাদের ভেতরে রাজনীতির কারণে হোক, নানা কারণে হোক, কিছু মুনাফিকি চরিত্র আছে। আরে আছে না নাই? হজ भी क्या काबा का, हज भी क्या काबा का और गंगा का स्नान भी, हज भी क्या काबा का और गंगा का स्नान भी, राजी रहे रहमान भी, नाराज न हो शैतान भी, कातिल से मोहब्बत, कातिल से मोहब्बत, मकतूल से हमदर्दी भी, कातिल से मोहब्बत, मकतूल से हमदर्दी भी, ये तो बचा जज़ाए मोहब्बत किससे मांगेगा, हज भी क्या काबा का और गंगा का स्नान भी, बा मुसलमा अल्लाह अल्लाह, बा मुसलमा अल्लाह अल्लाह, বাহুনুদ রাম রাম। এমন চরিত্রের লোকজন আসে না নাই? হজ भी क्या काबा का और गंगा का स्नान भी, কাবা শরীফে গিয়ে হজ করে আবার দেখবেন গঙ্গা গিয়ে স্নানও করে। আরে আসে না নাই? हज भी क्या काबा का और गंगा का स्नान भी, राजी रहे रहमान भी, नाराज न हो शैतान भी, যাতে আল্লাহ রহমানও রাজি থাকে, শয়তানও নারাজ না হয়। इश्क कातिल से भी और मकतूल से हमदर्दी भी, কাতিল হত্যাকারী তার লগেও সম্পর্ক রাখে, মহব্বত রাখে। আবার যে মাকতুল, যারা হত্যা করা হয়েছে, তার কাছে গিয়া, তার পরিবারের কাছে গিয়া সহানুভূতি জানায়। আছে না নাই? ये तो बचा जज़ाए मोहब्बत किससे मांगेगा। এই যে দুমুখী আচরণ করতেছো, কাতিল মাকতুল উভয়ের সঙ্গে সম্পর্ক, কাকে মহব্বত করো আসলে তুমি? এই নির্বাচনেও হ্যাঁ আমার ভোট দরকার, সমর্থন দরকার, আমি জয়ী হতে চাই, যাও। কিন্তু যুবক মুসলমান পাক্কা ঈমান রাখো, পাক্কা ঈমান রাখো। ভোটের জন্য ঈমান বিক্রি করা যাবে না, ভোটের জন্য ঈমান বিক্রি করা যাবে না। তুমি ইসলামী দল, তুমি ইসলামী রাজনীতি করো, ক্লিয়ার বলো। হ্যাঁ
তুমি যখন ইসলাম বাস্তবায়ন করার কথা বলবা, তো ইহুদি নাসারা পশ্চিমারা তোমাকে ক্ষমতায় যেতে দেবে না, তোমাকে তারা ক্ষমতায় যেতে দেবে না। ঠিক আছে, কারণ তারা ইসলামের দুশমন, মুসলমানদের দুশমন। তুমি যদি তাদেরকে সন্তুষ্ট করতে চাও, তারপরও তারা তোমাকে ক্ষমতায় যেতে দেবে না। তুমি তোমার ঈমান এবং বিশ্বাসের উপর অবিচল থাকবা, যাই হোক। হ্যাঁ জনগণ, আমি জনগণের কাছে ইসলামের নামে ভোট চাইবো। জনগণ যদি আমাকে ভোট দেয়, পশ্চিমাদের তাওয়াক্কা করার, পরোয়া করার কোনো সুযোগ নাই। তাদেরকে তখন বৃদ্ধাঙ্গুলি দেখাই বলে দিতে হবে, তোমরাই তো বলো জনগণ যা চায় তাই হবে। এদেশের জনগণ ইসলাম চেয়েছে, ইসলাম দিয়ে রাষ্ট্র চলবে। ইসলাম চেয়েছে, ইসলাম দিয়ে অর্থ ব্যবস্থা চলবে। ইসলাম চেয়েছে, ইসলাম দিয়ে বিচার ব্যবস্থা চলবে। ইসলামী আইন, যাকে শরিয়া ল বলে, শরিয়া আইন বলে, তোমাদের পছন্দ হোক আর না হোক, আমরা চেয়েছি, জনগণ চেয়েছে, জনগণ সমর্থন দিয়েছে, এইভাবেই চলবে। তোমাদের পরোয়া করবার কোনো সুযোগ নাই। পশ্চিমারা অনেক, তাদের জেলাসি আছে, অনেক আপত্তি করবে আপনাদের নিয়ে। হুজুর শরিয়া ল বাস্তবায়ন করবেন, এত কঠোর ল, চুরি করলে কি হাত কেটে দিবেন? এই 2 দিন আগেই তো দেখলাম এক অটো রিক্সা চালক ছিনতাইকারী রিক্সার পেছনের সিটে বৈশা হাতুড়ি দিয়ে তার মাথায় আঘাত করে রিক্সা থেকে নিচে ফেলে দেয়। এরপরে রিক্সা নিয়ে দৌড় দিচ্ছে। ছিনতাইকারী চোর, কথা ঠিক না বেঠিক? ইসলাম কঠোর শাস্তি দিয়েছে, চুরি করবা হাত কেটে দাও। তখন তাদের চোরের জন্য মায়া হয়, কিন্তু চোর যে 10 জনের মাথা কাটতেছে, পেট কাটতেছে, এটা তারা দেখে না। হুজুর এটা এত কঠোর শাস্তি কেন দরকার? আরে তোমরা কি ঘোড়ার ডিম বুঝো? শরিয়া ল, ইসলামিক আইন কি বুঝো তোমরা? ইসলামী আইন এবং প্রচলিত আইনের মধ্যে পার্থক্য আছে। প্রচলিত আইন অপরাধ করার সুযোগ দেয়, দিয়ে পরে এমন শাস্তি দেয়, চোর জেলে ঢুকলে ডাকাত হয়ে বের হয়। ইয়াবাখোর, গাঞ্জাখোর জেলে ঢুকলে ইয়াবা ব্যবসায়ী, গাঞ্জা ব্যবসায়ী হয়ে বের হয়। কথা ঠিক না বেঠিক? ডাকাত জেলে ঢুকলে টপ টেরর হয়ে বের হয়। ইসলামী আইন কঠোর, তবে এই কঠোর আইন এজন্যই যাতে মানুষ অপরাধে আগ্রহী হতে না পারে। একজনকে এমন কঠোর শাস্তি দাও, 1 লক্ষই শাস্তি দেখে তওবা করে ভালো হয়ে যাবে। শাস্তি দাও, এর মানে এই না যে চুরি করার সুযোগ দিয়ে শুধু হাত কাটবো। বলে একজনকে শাস্তি দেব, আর 1 লক্ষ লোক চুরি থেকে তওবা করে ফেলবে। কথা ঠিক না বেঠিক? জিনা ব্যভিচারের শাস্তি ইসলামে কঠোর, ধর্ষণের শাস্তি ইসলামে কঠোর। তার বলবে হুজুর এত কঠোর শাস্তি কেন? এত কঠোর শাস্তি এজন্যই, একজনকে শাস্তি দাও, 1000 জন তওবা করে ফেলবে। আর তোমাদের পশ্চিম আইনে যদি এই নড়বড়ে হয়, আমি নিজে তো দেখেছি। আমি 47টা মামলায় 3 মেয়াদে লম্বা সময় কারাগারে ছিলাম। সর্বশেষ 21, 22, 23-এর একটা লম্বা সময় আমি জেলখানায় ছিলাম। আমি দেখেছি জেলখানায় এই প্রচলিত বিচার ব্যবস্থা কত নোংরা। বাইরে ইয়াবা খাইলে, গাঞ্জা খাইলে পুলিশ ধরে, কিন্তু আমরা দেখছি জেলের ভেতরে নিরাপদে ইয়াবা গাঞ্জা খায়। আমাকে বলো তোমাদের কিসের বিচার ব্যবস্থা? ডাকাতি ছিনতাই করলে বাহিরের ভেতরে গ্রেফতার হয়, অথচ টপ টেরররা দিব্যি জেলখানার ভেতরে থেকে বাইরে চাঁদাবাজি করতেছে। এই প্রচলিত আইনের মোকাবেলা শরিয়া ল, শরিয়া আইন। তারা তাদের অনুর্বর মস্তিষ্ক দিয়ে যে আইন বানাইছে, এটাকে তারা মনে করে যথেষ্ট। আর শরিয়া ল একটু কঠোর, এটাকে মনে করে না, এটা বাস্তবায়ন করা যাবে না। আপনারা যদি এটা বাস্তবায়ন করেন, আপনাদেরকে সাপোর্ট করব না, আপনাদেরকে ক্ষমতায় যেতে দেব না। আমার কাছে ক্ষমতা বড় নয়, আমার কাছে এমপি মন্ত্রিত্ব বড় নয়, বিশেষ করে আলেমদের কাছে তো কোনোভাবেই নয়। এক আলেমকে আল্লাহ তাবারক ওয়া তাআলা এতটা মর্যাদা দিয়ে রেখেছেন, 10টা 20টা এমপি আলেমদের মর্যাদার সামনে কিছুই না। আপনি বলেন, দেখেন এখানে একজন রাজনৈতিক নেতা আসলে কতজন লোক জমা হইতেন, কতক্ষণ থাকতেন, কিন্তু আলেম যদি আসে
যত বড় আলেম আসবে তত বড় লোকের জমায়েত হবে। এই মেসেজ জনগণ আমাদের দিয়ে দিয়েছে যে আমরা আপনাদেরকে মহব্বত করি ইসলামের কারণে, এমপি মন্ত্রিত্বের কারণে না। এমপি মন্ত্রী যারা হয়েছে তারা ডাকলেও যায় না, ডোনেশন দিলে যায় না, নোট দিলেও যায় না, যদি যাই বেশিক্ষণ থাকি না। আলেম ওলামাদের মর্যাদা যখন এমন, ইসলামী সংগঠনের নেতাদের মর্যাদা যখন এমন, এমপি মন্ত্রীর জন্যে জনগণকে ধোকা দেওয়া যাবে না, ইসলামের সঙ্গে আপোষ করা যাবে না, পশ্চিমাদের সন্তুষ্ট করবার চেষ্টা করা যাবে না। আর কি করে আপনি পশ্চিমাদের সন্তুষ্ট করবেন? তারা তো ইসলামের দুশ্মন। তারা আপনাকে ইসলাম থেকে বিরত রাখবার জন্যেই নানা বিষয় নিয়ে আপত্তি করে। কোরআন তো একথা ক্লিয়ার বলে দিয়েছে, ওয়ালান তারদা আনকাল ইয়াহুদু ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম। ইহুদি নাসারা পশ্চিমারা কোনোদিন তোমার উপর সন্তুষ্ট হবে না। হ্যাঁ, তুমি যদি তোমার ধর্ম পরিবর্তন করে তাদের ধর্ম গ্রহণ করো, তখন হয়তোবা তারা তোমাকে বিশ্বাস করতে পারে। তুমি নামে কিংবা কামে যতদিন নিজেকে মুসলমান দাবি করবে তারা তোমাকে বিশ্বাস করবে না। এজন্যই তো বলা হয় পশ্চিমারা, আমেরিকা, ইউরোপ যে মুসলমান রাষ্ট্রের বন্ধু হয় তারা দুশ্মনের প্রয়োজন হয় না। যারা এই পশ্চিমাদের কাছে মাথা নত করেছে, সর্বশেষ তারা সর্বস্ব হারিয়েছে। পৃথিবীর এই মানচিত্রে তারা মাথা উঁচু করে দাঁড়াতে পারে না। আজকে আফগানিস্তান ইমারতে ইসলামিয়া প্রতিষ্ঠিত হয়েছে আপোষ করে নয়, লড়াই করে। আপোষ করে নয়, লড়াই করে। আমি তো বলি শর্টকাট রাস্তা তো সেটাই। আমরা যেই পদ্ধতিতে মানবিক রাষ্ট্র, ইনসাফ রাষ্ট্র, এই রাষ্ট্র ওই রাষ্ট্রের স্বপ্ন দেখি, ক্ষমতায় আসার আগেই যেমনি কথা পরিবর্তন হয়ে যায়, যাওয়ার পরে ক্ষমতায় থাকার জন্য আর না জানি কত পরিবর্তন হয়, না জানি কত রকমের ধোঁকা। পশ্চিমারা না জানি কিভাবে আমাদের নানা রকমের স্বীকৃতি আদায় করে নেয়। রাস্তা তো ওইটাই, ইমারতে ইসলামিয়া যা করেছে। এই শর্টকাট রাস্তায়, আমি বলি বাঁকা রাস্তায়, এই রাস্তায় আমরা চেষ্টা করব জনগণকে বুঝায়া ইসলামের দিকে আনতে। আমরা জনগণকে ইসলামী রাষ্ট্রের সুফল বুঝাবো, আমরা জনগণকে ইসলামী রাষ্ট্রের সফলতা বুঝাবো। বাস জনগণ যদি মনে করে যে না, আমরা আমাদের এই সুফল দরকার, সফলতা দরকার, আমাদেরকে ইসলাম কায়েমের জন্য ভোট দিবে, আমরা তখন ইসলামী কায়েম করব। 24 ঘন্টা ক্ষমতায় থাকতে পারলেও ইসলাম কায়েম করব। ইসলামের বিনিময়ে ক্ষমতায় থাকবো না, ইসলাম নিয়ে কারোর সঙ্গে আপোষও করব না। এটা প্রতিজ্ঞা হওয়া দরকার, এটা প্রতিজ্ঞা হওয়া দরকার। এটা যখন প্রতিজ্ঞা হবে, আমি যে রাজনীতি করব, আমি যে সিয়াসত করব, সেটাও আমার জন্য কল্যাণের হবে। এবং চূড়ান্তভাবে এই দুনিয়ায় বিজয়ী হতে পারি আর না পারি, দুনিয়া আমি ইসলামী রাষ্ট্র কায়েম করতে পারি আর না পারি, দুনিয়ায় ক্ষমতায় যেতে পারি আর না পারি, আখিরাত নষ্ট হবে না, আল্লাহ রাজি থাকবে, শয়তানকে আমি কোনোদিন রাজি করতে পারবো না। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে বিষয়গুলো বুঝার তৌফিক দান করুন। ঈমান মজবুত রাখবো তো ইনশাআল্লাহ? বলেন, ঈমান মজবুত থাকবে তো ইনশাআল্লাহ? এই নির্বাচনের বাজার গরমে ঈমানকে নষ্ট করা যাবে না। নির্বাচনের বাজার গরমে আমরা যেন রমাদানকে ভুলে না যাই। এই রমাদান বড় বরকতের মাস, রহমতের মাস, মাগফিরাতের মাস। ছোট্ট একটা আমলের আল্লাহ তাবারক ওয়া তাআলা অনেক বদলা দেবেন, অনেক জাযা দেবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা, আমি সামান্য কথা বললাম, আরো আলোচকরা আছে, ওনারা আলোচনা করবেন ইনশাআল্লাহ। আপনারা বসবেন। আমার এই 3টা কর্মসূচি মনে থাকবে তো ইনশাআল্লাহ? এই যুব সমাজ আছে নাকি এখানে? মাহফিলের আয়োজক যুবকরা আসো তোমরা এখানে? কয়টা কর্মসূচির কথা বলছি বলেন দেখি? এক কি বলছি? রোজা রাখবো তো ইনশাআল্লাহ? 2 নম্বর কি বলছি? তারাবি পড়বো তো ইনশাআল্লাহ? না তারাবির সময় বাসে থাকবো, দোকানে থাকবো, ক্লাবে থাকবো, আড্ডায় থাকবো? 3 নম্বর বলছি কি? তেলাওয়াত করবো, কোরআন তেলাওয়াত করবো তো ইনশাআল্লাহ? আর এই যুব সমাজের যুবকদের এক্সট্রা কাজ দিয়ে যাই, এলাকার লোকদের নিয়ে ইফতারি করবা, মসজিদে ইফতারি করবা, পারলে সাহারি দিও গরিব মানুষের। শুধু মাহফিল আয়োজন না, আপনারা যারা হজ উমরা করেছেন, বিশেষ করে রমাদানে যারা উমরা করছেন, আল্লাহু আকবার, মদিনার বাচ্চাদের মেহমানদারি দেখছেন আপনারা। মদিনায় যদি কেউ মনে করে যে আমি আজকে ইফতারি সংগ্রহ করব, তো বাংলাদেশি টাকায় 20-30 হাজার টাকার ইফতারি সংগ্রহ করতে পারবেন। আপনি দেখবেন শেষ রাতে তাহাজ্জুদ পরে মসজিদ থেকে বের হয়ে যাবেন, হোটেলে যাবেন,
যাওয়ার পথে জোর করে বিরিয়ানি ধরাইয়া দিবে, খাসির বিরিয়ানি, মুরগির বিরিয়ানি খান, হুজুর নিয়ে যান, মেহমানদারি চলতেই থাকবে। আমি এলাকার যুবকদের, আমি সারা দেশে বলতেছি, এই এলাকার যুবক যারা আসো, এটা খবর রাখবা। সামান্যতম যারা রোজা রাখতে চায়, এমন গরিব ফ্যামিলি আছে, আরে ভাই যদি সে সাহারি নাই খেতে পারে, তো তোমার রোজা, তোমার ইফতারি সে কেমনে, ইফতার পর্যন্ত বাইচে থাকবে কেমনে, রোজা রাখবে কেমনে? আমরা ইনশাল্লাহ যুব সমাজ, আমরা সামাজিকভাবে চেষ্টা করব কি করে এই পুরা রমজান মাসটাকে রমজানময় করতে পারি, পুরা রমজান মাসটাকে উৎসবের মধ্যে আমরা কাটাইতে পারি, রোজা ঠিক মতো রাখতে পারি। আল্লাহ তৌফিক দান করুন। আমি দেখতে পাইতেছি বন্ধুবর মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী সাহেব আসতেছেন। আমরা বসি, মাশাআল্লাহ যুবকরা যারা পড়ে আসছো তোমরাও বসো, শেষ পর্যন্ত আমরা আলোচনা শুনবো এবং দোয়া করে যাবো তো ইনশাআল্লাহ, দোয়া করে যাবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা তৌফিক দান করুন। ওমা তৌফিকি ইল্লা